দাম বাড়িয়ে আগামী 6 মাসের জন্য 17.5 লাখ মেট্রিক টন ধান, চাল, গম সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দাম বাড়ানোর ফলে কৃষক লাভবান হবে, তবে বাজারে খুব বেশি বিরূপ প্রভাব পড়বে না বলে মনে করছেন খাদ্যমন্ত্রী। বিস্তারিত রফিকুল বাশার জানাচ্ছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসন্ন বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের পরিমাণ ও মূল্য নির্ধারণ করা হয়েছে। 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান, 45 টাকা দরে 11 লাখ টন সিদ্ধ চাল, 44 টাকা দরে 1 লাখ টন আতপ চাল এবং 34 টাকা দরে 50 লাখ টন গম কেনা হবে। প্রায় 7,000 কোটি টাকা খরচ করে এই ধান, চাল, গম সংগ্রহ করা হবে। উৎপাদন খরচ বেশি বলে দাম বাড়ানো হয়েছে, তবে বাজারে এর বিরূপ প্রভাব পড়বে না বলে মনে করছেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ও খাদ্যমন্ত্রী। আমরা সব সময় সজাগ আছি। খাদ্যের ঘাটতি হয়েছে এমন কথা বাংলাদেশে বলা যায় না। এখনও যখন দাম একটু বাড়াইলো তখন মধ্যে চাউল নাই, কিন্তু চাউল কিন্তু এখনও শেষ হয় নাই। মার্কেটে পুরাতন চাউল এখনও আছে, এখনও 2-3 মাস চলবে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে খাদ্য মজুত ঠিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। আমি তো মনে করি যে সহনীয় আছে। আপনার সারা বিশ্বের চাউলের বাজার একটু রেখি করেন, তাহলে আমার মনে হয় আপনাদের ভুল ভেঙে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আগামী 7 মে থেকে বোরো সংগ্রহ শুরু হয়ে 31 আগস্ট পর্যন্ত চলবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।